মক্কার কাফির মুশরিকরা এসে বিশ্বনবীর কাছে বলল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, বাইয়িন লানা নাসাবা রব্বিক, মোহাম্মদ তোমার আল্লাহর নসবনামা বলো। এই যে আল্লাহ আল্লাহ তুমি বলো, আল্লাহর নসবনামাটা একটু আমাকে শোনাও। নসবনামা বুঝেন তো? বুঝেন না? বংশের ধারাক্রম, বংশ তালিকা। আমার নাম মিজানুর রহমান, আমার আব্বার নাম আলী আহমদ, ওনার আব্বার নাম জাইনুল আবিদিন। এটা হচ্ছে আমাদের বংশ তালিকা। বিশ্বনবীর নাম হচ্ছে মোহাম্মদ, ওনার বাবার নাম আব্দুল্লাহ, ওনার বাবার নাম আব্দুল মুত্তালিব, ওনার বাবার নাম হাশেম, ওনার বাবার নাম কি? আব্দে মানাফ, তার বাবার নাম কুসাই, কুসাইয়ের বাবার নাম কিলাব, তার বাবার নাম মুররা, তার বাবার নাম গালেব, তার বাবার নাম ফেহের, তার বাবার নাম। এভাবে যেতে 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 আদনান, আদনান থেকে যেতে 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 ইসমাইল আলাইহিস সালাম, সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, তারপর যেতে 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 শীস আলাইহিস সালাম, তার উপরে আদম আলাইহিস সালাম। এটা হচ্ছে বিশ্বনবীর নসবনামা, তাই না? মক্কার মুশরিকরা এসে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বাইয়িন লানা নাসাবা রব্বিক, তোমার আল্লাহর নসবনামা বর্ণনা করো। তার মানে তোমার আল্লাহর বাবার নাম কি? তোমার আল্লাহর বাবার নাম কি? তার বাবার নাম কি? তার বাবার নাম কি? নাউজুবিল্লাহ পড়বেন না? বিশ্বনবী রেগে গেলেন। আল্লাহর বাবা আছে, তবে দাদা আছে না? তার বাবা আছে? লাম ইয়ালিদ ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু, তার বাবা নাই, তার দাদা নাই। বিশ্বনবীকে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহর নসবনামা বলো। সাইয়েদনা জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রেগে যাওয়ার দরকার নাই। তাদের জবাব দেওয়ার জন্য চমৎকার একটা সূরা রব্বুল আলামিন এই মাত্র নাজিল করেছেন, আপনি তাদেরকে পড়িয়ে শুনিয়ে দেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। 4টি আয়াতের ছোট্ট একটি সূরা। কয়টি আয়াত? কথা বলেন, আরো জোরে বলেন, কয়টি? প্রথম আয়াতে আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলে দেন আল্লাহ একজন। চিল্লায় বলেন, আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহ এক, অদ্বিতীয়। কি সুন্দর নিজের জন্য নাম চুজ করলেন উনি। ওনার নাম রেখেছেন কি? আল্লাহ। আল্লাহর নাম কে রাখছে? আমার নাম কে রাখছে? কয় আল্লাহ। আমার নাম বলে আল্লাহ রাখছে। আমার নাম রাখছে আমার বাবা, তাই না? আপনার নাম রেখেছে আপনার বাবা বা দাদা, হ্যাঁ? কিন্তু আল্লাহর তো বাবা নাই, আল্লাহর তো দাদা নাই, আল্লাহর কেউ নাই। এজন্য আল্লাহ বলে, আমি আমার নামটা নিজেই রাখছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ। তিনি কে? মন থেকে, হৃদয় থেকে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহ। আরো হৃদয় থেকে, হৃদয়ের গহীন থেকে ভালোবাসা, মনের মাধুরী মিশিয়ে, হৃদয় নিংড়ানো সব ভালোবাসার উচ্ছ্বাস ছড়িয়ে আল্লাহর ডাক দেন, বলেন আল্লাহ। আর জোরে ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। আল্লাহ নিজের নাম রেখেছে আল্লাহ। এটা হচ্ছে আল্লাহর জাতি নাম। এটা ছাড়াও আল্লাহর অনেকগুলো সিফাতি নাম আছে না নাই? আল্লাহর যে নামেই ডাকেন আল্লাহ খুশি। আলহামদুলিল্লাহ পড়েন। কুল ইদউল্লাহ আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, আমার সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহ বললেও উনি খুশি, আবার রহমান বলে ডাকলেও উনি খুশি। হি নেভার মাইন্ড, তিনি মাইন্ড করেন না। সুবহানাল্লাহ কোন? ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর, অসাধারণ, অ্যামেজিং, ফ্যাবিউলাস, ফ্যান্টাস্টিক, আই ক্যাচিং, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক, এক্সপিয়ালিডোসাস 99টা নাম। কোন? সুবহানাল্লাহ। মান আহসাহা দাখালাল জান্নাহ। যে সুন্দর সুন্দর 99টা নাম মুখস্থ করে সিনার ভেতরে রাখবে, জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছে কে? চিল্লায় বলেন কে? তাহলে বুঝা গেল আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ। আল্লাহর আসল নাম কি? আর আল্লাহর নামটা কে রেখেছে? আল্লাহ নিজেই রেখেছে। আরেকটা মজার বিষয় হচ্ছে, গোটা বিশ্বে আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো নাম আল্লাহ নাই।
আছে? এদিকে কার কার নাম আছে? আল্লাহ, হাত তোলেন। একজনও নাই? আচ্ছা, কসবায় তো দুই একজন পাওয়া যাবে আল্লাহ নামে, হ্যাঁ? পাওয়া যাবে না। পুরো বাংলাদেশে তো দুই চারজন আল্লাহ নামে পাওয়া যাওয়ার কথা, আছে? নাই। গোটা বিশ্বে আল্লাহ ছাড়া কোনো সত্তা বা কোনো মানুষের নাম আল্লাহ আছে? এমনকি কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী ফেরাউন, ওর নাম আল্লাহ কয় নাই। কথা কন। ওরে কুখ্যাত সন্ত্রাসী বলেছি এর কারণ গোটা বিশ্ববাসী ওরে সন্ত্রাস হিসেবে চিনে, চিল্লায় এখন, ঠিক কিনা? আমি নিজে ওর লাশটা দেখেছি, আমি ফেরাউনের সাথে কথাও বলেছি অনেকক্ষণ। বিশ্বাস হয় না? এক পেশে কথা আর কি, এক পেশে কথা হয় না অনেক সময়। মাঝে মাঝে আল্লাহরে বলি না, আল্লাহ রে এত কষ্টে আছে তুমি দেখো না, তো এটা হচ্ছে এক পেশে কথা। উনি তো বলতেছেন, আমি কই খালি। তো ওইভাবে ফেরাউনের সাথে কিন্তু আমিও কথা বলেছি, যেহেতু আমি আল আজহারে পড়াশোনা করেছি। মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মোমিস চেম্বারে সেকেন্ড ফ্লোরে ওর লাশ রাখা। ওটা দেখতে 200 পাউন্ড লাগে, ইজিপশিয়ান পাউন্ড। যেহেতু আমার কাছে আল আজহারের কার্ড ছিল, ইজিপশিয়ান কার্ড, তো আমি ওই কার্ড দিয়ে ফ্রিতে ঢুকেছি। অনেক আশা ছিল যে ফেরাউনটারে দেখব। ওই বিশাল রয়্যাল মোমিস চেম্বারের ভিতরে ঢুকলাম, ঢুইকেই দেখি ফেরাউন শুয়ে রয়েছে। যে বললাম, হেই ফেরাউন, হোয়াটসঅ্যাপ ম্যান, হোয়াটসঅ্যাপ। এখনকার পোলাপানরা কিন্তু এগুলো করে, হোয়াটসঅ্যাপ। আমাদেরকে পাইলে আর কোনো কথা নাই, ছবি তুলতে হবে। এবার হজে কমসে কম 10,000 ছবি তুলছে বাঙালিরা আমার সাথে। পোলাপান পাইলেই ছবি তুলবে আর হাতের স্টাইল করবে এরকম, এভাবে ক্যামেরাটা নেয়। আমি কি এটা কি স্টাইল? কে হুজুর, গ্যাংনম স্টাইল। এইভাবে আঙ্গুল দুইটা এইভাবে রাখে আর এইভাবে। কি স্টাইল? কি স্টাইল? গ্যাংনম স্টাইল। আল্লাহ হেদায়েত দাও। তো ফেরাউন রে বললাম, হোয়াটসঅ্যাপ ম্যান, হোয়াটসঅ্যাপ, কেমন আছো তুমি? অনেক জ্বালাইছো আমার নবী মুসারে, তোর এত বড় কলিজা বুকের পাটা হলো কি করে, তুই আমার নবী মুসাকে ধমক দিয়েছিস। তে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নামরুদ, কেউ ভাবে চিরদিন রয় না। বিশাল ময়দানে বিশাল বড় অ্যাসেম্বলি করে সে ঘোষণা দিয়েছে, আমি তোমাদের বড় রব, কিন্তু বলে নাই ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। এইটা বলার স্পর্ধা মহাবিশ্বের দ্বিতীয় কারণে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলেন, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন এক, তিনি হলেন একক। 4টা অক্ষর দিয়ে আল্লাহ নিজের নাম সাজালেন। কয়টা? আলিফ লাম লাম হা। আমার সাথে সাথে বলেন, আলিফ লাম লাম হা, আলিফ লাম লাম হা। বলেন, আলিফ আলিফ। সুন্দর লাগে না? আপনি যেমনি বলেন অমনি আল্লাহর পরিচয় আপনি কোরআন থেকে পাবেন। আল্লাহ দিয়ে কোরআনে পরিচয়ের অভাব নাই। আলিফ কেটে দিলে লিল্লা দিয়ে পরিচয়ের অভাব নাই, লাহু দিয়ে পরিচয়ের অভাব নাই, হু দিয়ে পরিচয়ের অভাব নাই, ঠিক কিনা? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। সুবহানাল্লাহ। এবার আলিফ যদি কেটে দেন, লিল্লাহ দিয়ে পরিচয় আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এবার লাম যদি কেটে দেন, থাকে লাহু, লাহু দিয়ে পরিচয় আছে না নাই? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লামও যদি কেটে দেন, খেয়াল করছেন সিকোয়েন্সটা? আলিফ লাম লাম হা, আলিফ কেটে দেন, লাম কেটে দেন, লাম কেটে দেন, থাকে হু। হু দিয়ে কোনো পরিচয় নাই, আছে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। কি সুন্দর নাম আল্লাহ। আবার ডাক দেন, পড়েন আল্লাহ। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, ঠিক কিনা? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়ায যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। প্রথমে কে? প্রথম। কেমন প্রথম? সূচনাহীন অতীত থেকে তিনি আছেন, আর সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন। সুবহানাল্লাহ কইবেন না? তার মানে প্রথমে কে, শেষে কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ,
জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায় গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন, আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন, আমি এমন সত্তা, বিপদে পড়লে সবাই আমারে ডাকে। ঠিক কি না? আমরা তুফানে পড়লে কারে ডাকি? ভূমিকম্প শুরু হইলে, জলোচ্ছ্বাসের সময়, কক্সবাজারের মহেশখালীতে যখন জলোচ্ছ্বাস হয়, ওখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে। ওই স্বর্ণ মন্দিরের গৌতম বুদ্ধের যে মুরিদগুলা আছে, সবগুলা হলুদ চাদর দিয়ে গায়ের মধ্যে পেঁচিয়ে নিচে নেমে আল্লাহর জিকির করা শুরু করে দেয়। যখন জলোচ্ছ্বাস হয়, যখন তুফান হয়, তখন গৌতম বুদ্ধরে ভুলে যায়, তখন জিকির চলে একজনের, চিল্লায় বলেন তিনি কে? فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। আল্লাহ বললেন, আমার কিছু কুলাঙ্গার গোলাম আছে যেগুলা তুফানে পড়লে আমারে ডাকে। তুফান নাই, আমিও নাই, এরকম আছে না নাই? আমি একবার বরিশালে গিয়েছিলাম, গেছি বাসে করে, ফিরতেছি লঞ্চে, সদরঘাটে পৌঁছতে আরো 1 ঘন্টা বাকি, হঠাৎ তুফান। ওই দিন দেখলাম আল্লাহ কারে কয়, আল্লাহ কেসকো কাতে হ্যায়, ওই দিন বুঝা ফেলাইছি। ওই লঞ্চের শুধু মুসলমানেরাই আল্লাহর জিকির করে নাই, হিন্দুরাও জিকির করছে আল্লাহর। আস্তিক নাস্তিক সবাই একজনকে ডেকেছে, চিল্লায় বলেন তিনি কে? তুফানের ধাক্কায় লঞ্চ কেঁপে ওঠে, জিকিরও তখন বেড়ে যায়। আবার তুফান থেমে যায়, জিকিরও থেমে যায়। এরকম ডাকাইত আছে না নাই? আবার তুফান বেড়ে যায়, সবাই চিৎকার দেয়, বাঁচাও। আমি কইলাম কে বাঁচাইবো? কই হুজুর আমনে। আমি কইলাম তাহলে আমারে বাঁচাইবো কে? কয় আমনেরে আল্লাহ বাঁচাইয়া দিব। আসলে বিপদে পড়লে কেউ আমাদের বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একজন, তিনি কে? আল্লাহর কি সুন্দর বর্ণনা। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এই যে সূরাতুল ইখলাস, আল্লাহ বললেন তুফানে পড়লে সব মুখলিস হয়ে যায়, আর তুফান শেষ হলে দুম্মা চলে দুম লাগায় দেয়। আছে না নাই? এরা দোদেল বান্দা, এদেরকে বলে মুনাফিক। দুমুখ চরিত্র কোন মুমিনের কঠিন কালেও থাকতে পারে। মুমিনের চেহারা থাকবে একটা, আর মুনাফিকের চেহারা কয়টা? দুমুখ সাপ, ডবল স্ট্যান্ডার্ড মেইনটেইন করে এরা। আরবিতে এদেরকে বলে ইউযহিরু খিলাফা মা ইউবতিন, ইউযহিরু খিলাফা মা ইউবতিন, ভিতরে একটা বাইরে আরেকটা, ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। চিল্লায় বলেন ভিতরে এক বাইরে আরেক, তার নাম কি? এরা নেহি এদার নেহি ওদার, দরমিয়ান মে সদর বদর। আছে না নাই? ডানেও যায় না, বায়েও যায় না, দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা ওই অবস্থা। এরা উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া, হ্যাঁ। সদরঘাট গেছেন কখনো? সদরঘাট এখনো ফিটফাট হয় নাই না? এরা উপরে ফিটফাট, এরা ভিতরে সদরঘাট। এরা ডানেও যায় না, বায়েও যায় না, এরা যেদিকে বৃষ্টি দেখে ওইদিকে ছাতা ঝুলায়। এরা যখন যারা ক্ষমতায় তখন তাদেরকে তেল মারে। মুমিনের দৃষ্টান্ত হচ্ছে মৌমাছির মতো, আর মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে মাছির মতো। মৌমাছি সব জায়গায় বসে না, মৌমাছি সুঘ্রাণওয়ালা ফুলের উপরে বসে, ফ্লাওয়ার নেক্টার খুঁজে খুঁজে ওইটার উপরে বসে। দুর্গন্ধ যেখানে, ওইখানে মৌমাছি যায় না। এরা হচ্ছে মুমিন। আর মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে মাছির মতো, এরা ফুলের উপরে বসে, এরা মিষ্টির দোকানের শাটার খোলা থাকলে মিষ্টির উপরে বসে, আবার টয়লেটের জানলা খোলা থাকলে ওই জায়গায় যায় বসে। আছে না নাই? এদের ভিতরে এক বাইরে আরেক, এদের নাম, এদের দৃষ্টান্ত অনেকটা মধু হই হই বিষ হাবাইলা। আছে না নাই? মধু হই হই বিষ হাবাইলা, অনহারণে ভালোবাসার দাম নদিলা। আছে না নাই? কি সুন্দর উদাহরণ দেখেন, মিল্লা গেছে। মধু হই হই বিষ হাবাইলা, বাটিতে নিয়ে আসছে হুজুর মধু। আসলে কি? আসলে কি? মুমিন না মুনাফিক? ডাবল স্ট্যান্ডার্ড, ডাবল ক্যারেক্টার, ডাবল স্ট্যান্ডার্ড পার্সোনালিটি। এরা মুনাফিক। আমরা মুনাফিক হতে চাই না, আমরা পাক্কা মুমিন হতে চাই। চিৎকার করে বলেন ঠিক কি না?
এজন্য রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদু আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলেন হুয়াল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, আর তিনি হচ্ছেন আহাদ, এক বা অদ্বিতীয়, যার কোনো শরীক নাই। আল্লাহর কিন্তু চমৎকার একটা নাম হচ্ছে আহাদ। আল্লাহর নাম কি? সাইয়েদনা বেলাল আল হাবাশিকে অত্যাচারের স্টিম রোলার চালানো হলো, পিটিয়ে মাসেলগুলোকে থেতলে ফেলা হলো। তারপরে ওনার মুখ থেকে লা ইলাহার জিকির বন্ধ হয় না। উমাইয়া ইবনে খালাফ মরুভূমির মধ্যে বেলাল ইবনে রাবাহকে শুইয়ে দিল, পেটের মধ্যে বিশাল একটা পাথর খণ্ডের চাপা দিয়ে বেলালের গলার মধ্যে পা দিয়ে বলল, বেলাল দেখে এবার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদনা বেলাল লা ইলাহা কেমন করে পড়বেন? শ্বাস ঢুকাতেও পারে না, বের করতেও পারে না, কোন রকম জানটা বেঁচে আছে, লা ইলাহা পড়ার ক্ষমতা নাই। বেলাল এবার ছোট্ট আওয়াজে আমার আল্লাহরে ডাকে, আহাদুন আহাদ, আহাদ আহাদ। কোন সুবহানাল্লাহ। আয়াতের শুরুতে আহাদ আছে না নাই? কুল হুয়াল্লাহু। আজান আছে কিন্তু বেলালের ওই সুর নাই, ঠিক কি না? আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আরে মানুষ নে, সেই আলী হায়দারে উসমান নেই। আজানের ধ্বনি আছে আগেরই মতোই, আজানের ধ্বনি আছে আগেরই মতোই, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আরে মানুষ নে, সেই আলী হায়দারে উসমান নেই। ফলসফা আছে আগেরই মতোই, ফলসফা আছে আগেরই মতোই, গজলির সেই তালকিন নেই, গজলির সেই তালকিন নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আরে মানুষ নে, সেই আলী হায়দারে উসমান নেই। চিৎকার করে বলতে হবে, ঠিক কি না? কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন সামাদ। সামাদ মানে কাদিউল হাজাত, যিনি মানুষের হাজত পূরণ করে, ডিমান্ড পূরণ করে, চাওয়াকে পাওয়ায় রূপান্তর করে। চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহ বলেন, আমি এমন সত্তা, গোটা বিশ্বের সবাই আমার কাছে ঠেকা, আমি কারো কাছে ঠেকা না, ঠিক কি না? গোটা বিশ্বের সবাই আমার কাছে ফরিয়াদ করে, হাত পাতে। আল্লাহ হাত পাতে কার কাছে? কথা কন, আল্লাহ কারো কাছে হাত পাতে? আল্লাহ বলেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবাই যদি বিশাল এক ময়দানে দাঁড়ায়, আর দাঁড়িয়ে যদি একটার পর একটা চাহিদা, আকুতি, বাসনা আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহর কাছে যদি চাইতে থাকে একটার পর একটা, আল্লাহ এটা দাও, ওটা দাও, নারী দাও, গাড়ি দাও, বাড়ি দাও, সব দাও। কথা শুনতেছেন? মনোযোগ নাই মনে হয়? মনোযোগ আছে না গেছে? তাকবীর দেন। দেওয়া যাবে? আগের মতো দেয়া যাবে? আগের মতো দেয়া যাবে না, না? চিৎকার করে তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। পৃথিবীর সবাই, সাইয়েদনা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত যারা এসেছিল, আছে এবং আসবে, সবাই যদি একটা আলা সাঈদিন ওয়াহিদ, এক প্রান্তরে দাঁড়িয়ে যায় আর একের পর এক আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ এটা দাও, ওটা দাও, ওটা দাও, আল্লাহ বলেন সবাই যা চায় একের পর এক সবাইকে সব যদি আমি দিয়ে দেই, আমার ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? র্যাবের চোখ ফাঁকি দেয়া যায়, পুলিশের চোখ ফাঁকি দেয়া যায়, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায়, পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দেয়া যায়। ফাঁকি দেয়া যায় না শুধু আমার আল্লাহর চোখ। চিল্লায় বলেন ঠিক কি না? সে আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মও দেয় নাই, জন্ম নেয়ও নাই, ঠিক কি না? তিনি সূচনাহীন অতীত থেকে আছেন, তিনি সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন। মক্কার মুশরিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা নাকি আল্লাহর মাইয়া। নাউজুবিল্লাহ, বাড়ি থেকে কইেন
ফেরেশতাদেরকে বলতো আল্লাহর মেয়ে, ইহুদিরা বলতো উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর খ্রিস্টানরা সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে তোষামোদি করতে করতে অতিরিক্ত সম্মান দিতে দিতে তারা বলতে শুরু করলো ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর ছেলে। তারা ডাকতে ডাকতে আল্লাহরে ডাকা ভুলে গিয়ে ঈসা আলাইহিস সালামকে ডাকতে শুরু করলো। আছে না নাই? খ্রিস্টানরা ডাকে ঈসা আলাইহিস সালামকে, ইহুদিরা বলে হেল্প আস মোসেস, খ্রিস্টানরা বলে হেল্প আস জেসাস, হিন্দুরা বলে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা, বন্দে মাতরম জয় জয় রাম সীতারাম জয় জয়, হরে কৃষ্ণ হরে রাম। আছে না নাই? ওরা বলে जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्णा। আমরা কি এটা বলি? আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला, सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। চিল্লা এখন ঠিক কিনা? সে আল্লাহ বললেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি জন্ম নেই নাই, জন্ম দেই নাই, আমার সন্তান হবে কেমন করে, আমি তো বিয়েই করি নাই। সুবহানাল্লাহ পড়েন। এই সব কিছু থেকে তিনি মুক্ত, চিৎকার করে বলেন ঠিক কিনা? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই, সম্মানেও নাই, ক্ষমতায়ও নাই, কোন দিক থেকে আল্লাহর সমকক্ষ হওয়া তো দূরের কথা, কাছাকাছি যাওয়া সম্ভব না। জোরে কোন ঠিক কিনা? লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু তার মতো নয়, তিনি তার মতো। আল্লাহ কার মতো? কথা কন। আল্লাহর দেখতে মনে চায় না? দেখবেন, সবাই দেখবেন। কখন দেখবেন? এখনই দেখবেন। এখন কেমনে দেখবেন? দেখতে হলে তো জান্নাতে যাওয়া লাগবে। উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কমার। এই পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদটাকে এখন তোমরা যেমনি দেখছো, কিয়ামতের দিন আল্লাহকে সচক্ষে চাক্ষুষ তেমনি দেখতে পাবা। দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতীরা সব নাজ নেয়ামত পেয়ে যাওয়ার পরে আল্লাহ বলবেন কোরআনে হাদিসে নবীর মুখে আলেমদের মুখে, যা যা ওয়াদা পাইছিলা জান্নাতে সব বুঝে পাইছো? সব জান্নাতীরা বলবে আল্লাহ সব বুঝে পেয়েছি, আমরা সব পেয়েছি। একজন হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস পাই নাই। সবাই বলবে সব পেয়েছি। একজন বলবে আল্লাহ একটা জিনিস পাই নাই। আল্লাহ বলবেন কি পাস নাই? সে বলবে আল্লাহ আপনারে পাই নাই। আপনারই তো পাই নাই, আপনাকেই তো দেখি নাই। আল্লাহ বলবেন ঠিক আছে আমি দেখা দিব। আল্লাহ বিশাল এক কনফারেন্সের আয়োজন করবেন। ওই কনফারেন্সের সামনের সিংহাসনে বসবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পেছনে লক্ষাধিক পয়গম্বররা বসবে, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনরা বসবে, আপনারাও বসবেন, আমরাও বসবো ইনশাআল্লাহ পড়েন। এরপর আল্লাহ তাআলা ওনার গুপ্ত রহস্যকে জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবেন, নিজের সৌন্দর্যের প্রকাশ ঘটাবেন, পর্দার অন্তরাল থেকে নূরের তাজাল্লির ঝলক দিবেন। সুবহানাল্লাহ কোন? আমরা মাহফিলে বলে থাকি ৭০,০০০ নূরের পর্দা, এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না, তবে হিজাব মে ওয়ারাইল হিজাব এটা সাব্যস্ত। কয়টা যে পর্দা আছে আল্লাহই জানে। এই পর্দার অন্তরাল থেকে বিশাল এরকম কনফারেন্সের মধ্যে আল্লাহ তাআলা নিজের গোপনীয়তাকে প্রকাশ করে দিবেন, নূরের ঝলকানি জান্নাতীদেরকে দেখিয়ে দিবেন। কতক্ষণ দেখাবেন? 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 ন্যানোসেকেন্ড। এরকম সামান্য 1 ন্যানোসেকেন্ডের জন্য আল্লাহ নূরের ঝলকানি জান্নাতীদেরকে দেখাবে। ওই এক ঝলকানির দিকে তাকিয়ে জান্নাতীরা অবাক, পাগল, মাতোয়ারা হয়ে যাবে। এক ঝলকানি দেখে এরকম পাগলের মতো তাকায় থাকবে, তাকায় আছে নূরের ঝলকানির দিকে, কিন্তু সামনে কিন্তু নূরের ঝলকানি নাই। ওইটা আসছিল 1 সেকেন্ডেরও কম একটা সময়ের জন্য। আল্লাহ পর্দা নামিয়ে দিবেন, কিন্তু জান্নাতীরা তাকিয়ে আছে। এভাবে লক্ষ লক্ষ কোটি বছর কেটে যাবে, জান্নাতীদের একটা জান্নাতীদের চোখের পলকও পড়বে না। চিল্লা এখন সুবহানাল্লাহ। হুর আর গেলমান রে এবার আসবে, এসে বলবে ও জান্নাতীরা শোনো শোনো, আল্লাহর নূরের তাজাল্লির দিকে তাকিয়ে এরকম পাগল হয়ে পড়ে থাকলে হবে নাকি? আমাদেরও কিছু হক আছে না নাই? সুবহানাল্লাহ কোন? জান্নাতি হুর কত সুন্দর হবে, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম পশা, সুন্দরী, অনন্যা, সুস্নিগ্ধা, অপসরী,
মেঘ কালো কেশ, কাজল কালো চুল, গোশতের ভেতরে যে রগগুলো আছে রগের ভেতরে রক্ত চলাচল দেখা যাবে, হাড্ডির ভেতরে অস্থির নাড়াচাড়াগুলো দেখা যাবে। আজওয়াজ মুতাহারা, রুকিয়া, ঝাড়ফুঁক ইসলামের সুন্নাহ, আর তাবিজ পড়া হচ্ছে বিদআহ। তাবিজ ছিঁড়ে ফেলবেন। অনেক ছেলে মেয়েদের গায়ে অনেকগুলো তাবিজ ঝুলায়, অসুস্থ, এদিকে 4টা এদিকে 6টা, গলায় 7টা, আর কোমরের মধ্যে বাঁধে কাই তন, আছে না নাই? তো এই ছেলে তাবিজের ভারেই তো অসুস্থ থাকবে। আজকে যে এই কেচি দিয়ে এই তাবিজ আর কাইতন ছিঁড়ে ফেলবেন, আর এই 3 কুল পড়ে ফু দিবেন। এই 3টা সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা। কি বলে? কুল আস-সালাসা, মানে 3 কুল। এই 3 কুল পড়ে ফু দিলে আপনাকে প্রোটেক্ট করবে কে? আমাদেরকে প্রোটেকশন দেয় কে? মা আয়েশাও যদি কখনো অসুস্থ হতো, বিশ্বনবীর কাছে আসলে বিশ্বনবী বলতেন সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ে হাতে ফু দাও আর সারা গায়ে মেসেজ করো, সুবহানাল্লাহ পড়ায়। এই ছোট্ট ছোট্ট আমলগুলো আমরা করতে চাই না। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, পারা যাবে না? মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তির জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ। আরেকটু পরে একটা জিনিস ছাড়া, ওই লোকের প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি যে পড়বে তার জান্নাতে ঢুকতে কোনো বাধা থাকে না, তবে একটা জিনিস বাধা থাকে, সেটা হচ্ছে তার মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে ঢুকে না, মরলেই জান্নাতি। এবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। হাদিস শেষ হওয়ার আগে সুবহানাল্লাহ কইলে যে সমস্যা হয় আর কি। তো এজন্য আয়াতুল কুরসি, সূরাতুল ইখলাস, ফালাক, নাস, এগুলো হচ্ছে ডেইলি ওয়াজিফা। ইট শুড বি আওয়ার ডেইলি ওয়াজিফা ইন আওয়ার এভরি ইভিনিং, এভরি মর্নিং, ফর দ্য প্রোটেকশন ফ্রম আওয়ার লর্ড। ঠিক কি না? আবার বিশ্বনবী একবার নামাজ পড়ছেন, হঠাৎ বিশ্বনবীর আঙ্গুলের মধ্যে বিচ্ছু পোকা কামড় দিল। লাদাগাতহু আকরাব। বিচ্ছু চিনেন তো না? কামড় দিলে খুব আরাম আরাম লাগে না? হ্যাঁ, কি লাগে? ব্যথা লাগে, প্রচন্ড ব্যথা লাগে। বিশ্বনবী নামাজের মধ্যেই কাতরাচ্ছেন, নামাজের পরে আঙ্গুল ধরছে আর আফসোস করতেছে, হায় রে বিচ্ছু, মুসল্লিও চিনোস না, নবীও চিনোস না, কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানোস না, এখন কামড় তো দিয়ে ফেলছে, ব্যথায় তো কাতরাচ্ছেন। বিশ্বনবী বললেন, লবণের পানি গরম করো, কেননা লবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে। ইটস এ ন্যাচারাল পেইন কিলার, আল্লাহর দেয়া প্রাকৃতিক পেইন কিলার। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, আয়েশা লবণের পানি গরম করো, আঙ্গুলে ব্যথা পাই। আম্মা জান আয়েশা লবণের পানি গরম করে বিশ্বনবীর আঙ্গুলের মধ্যে ঢালতে আরম্ভ করলেন। বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ।